নমস্কার। ইরান আজ এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আর ক্ষোভ চুপচাপ নেই, বরং ধীরে ধীরে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। ইরান একটি ইসলামিক রিপাবলিক হলেও বাস্তবে দেশটি পরিচালিত হয় কঠোর ধর্মীয় শাসনের মাধ্যমে, যার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে সুপ্রিম লিডার খামনেইর হাতে, যিনি 1989 সাল থেকে ক্ষমতায় আছেন। তার অধীনে রাষ্ট্রপতি, সংসদ বা নির্বাচন থাকলেও জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত সীমিত। এই শাসন ব্যবস্থার সবচেয়ে বড় অস্ত্র হল রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এবং পুলিশ, যাদের কাজ নাগরিকদের জীবনযাপন, বিশেষ করে নারীদের পোশাক ও আচরণ নিয়ন্ত্রণ করা। এই পরিস্থিতিতে 2022 সালে 22 বছরের তরুণী মাহসা আমিনি হিজাব ঠিকভাবে না পরার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে মারা যায়। তারপর ইরান জুড়ে বিস্ফোরণের মতো আন্দোলন শুরু হয়, যেখানে নারীরা প্রথমবার প্রকাশ্যে হিজাব খুলে রাস্তায় নামে এবং ওম্যান লাইফ ফ্রিডম বা ফার্সিতে জান জিন্দেগি আজাদি স্লোগান গোটা দেশের প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। এই আন্দোলনের পিছনে শুধু মাহসা আমিনির মৃত্যু নয়, বরং বছরের পর বছর জমে থাকা ক্ষোভ কাজ করছে, যার মধ্যে রয়েছে নারীদের উপর চরম দমন, বাকস্বাধীনতার অভাব, সাংবাদিক ও শিল্পীদের গ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, ভয়াবহ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং সাধারণ মানুষের জীবনযাত্রার দুরবস্থা। বিশেষ করে ইরানের যুব সমাজ, যারা দেশের মোট জনসংখ্যার বড় অংশ, তারা আধুনিক জীবন, স্বাধীনতা ও ভবিষ্যৎ চায়, কিন্তু সরকার চাপিয়ে দিতে চায় কট্টর ধর্মীয় নিয়ম। এই প্রতিরোধের কোনো একক নেতা নেই, এটি ছাত্র, নারী, শ্রমিক, সংখ্যালঘু এবং সাধারণ মানুষের সম্মিলিত ক্ষোভ, যা সরকারকে আরও ভয় পাইয়ে দিয়েছে। ফলে ইরানি সরকার আন্দোলন দমন করতে গুলি, গণগ্রেপ্তার, শিশু কিশোর আটক, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত প্রয়োগ করছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী শত শত মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত বা নিখোঁজ হয়েছে। সরকার বারবার দাবি করছে এই আন্দোলন পশ্চিমা ষড়যন্ত্র, বিশেষ করে আমেরিকার মদতপুষ্ট, কিন্তু বাস্তবে কোনো প্রমাণ নেই যে আমেরিকা সরাসরি এই আন্দোলন পরিচালনা করছে। এটি মূলত ইরানের ভেতর থেকে জন্ম নেওয়া গণবিক্ষোভ। তবে এখানেই আসে ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা। ট্রাম্প এর আগে যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি ইরানের সাথে হওয়া নিউক্লিয়ার ডিল বাতিল করেন এবং ম্যাক্সিমাম প্রেশার পলিসি চালু করেন, যার লক্ষ্য ছিল ইরানের অর্থনীতি ভেঙে দিয়ে সরকারকে দুর্বল করা। ট্রাম্প প্রকাশ্যে বহুবার বলেছেন তিনি ইরানের শাসক গোষ্ঠীকে বিশ্বাস করেন না এবং চান ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও তার ঘনিষ্ঠ রিপাবলিকান শিবির স্পষ্টভাবে বলেছে তারা ইরানের জনগণের স্বাধীনতার দাবির প্রতি সমর্থন জানায়। যদিও ট্রাম্প সরাসরি সরকার পরিবর্তনের কথা প্রকাশ্যে না বললেও তার কৌশল হলো স্যাংশন, কূটনৈতিক চাপ এবং ইরানের শাসকদের আন্তর্জাতিকভাবে একঘরে করে রাখা, যাতে ভেতর থেকে সরকার দুর্বল হয়। বর্তমানে আন্দোলন আগের মতো রাস্তায় তীব্র না হলেও ক্ষোভ থামেনি। নারীরা প্রকাশ্যে হিজাব না পরা শুরু করেছে, সামাজিক প্রতিরোধ বেড়েছে এবং বিশেষজ্ঞদের মতে ইরানে পরিবর্তন হঠাৎ নয়, ধীরে কিন্তু গভীরভাবে এগোচ্ছে। ফলে প্রশ্ন একটাই, এই প্রতিরোধ কি একদিন ইরানের শাসন ব্যবস্থাকে বদলে দেবে, নাকি সরকার আরও কঠোর হয়ে উঠবে? এই উত্তর সময়ই দেবে।